আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে। আমাদের টিম সকাল 7টায় মিরপুরের সনি চত্বর থেকে রওনা হয়েছে। আজকের প্রোগ্রামটি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হল রুমে হবে। রাস্তায় জ্যাম থাকায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আসতে আমাদের টিম দেরি করে ফেলছে, যার ফলে হল রুমে সিট পাওয়া যায়নি, তাই হল রুমের বাইরে সিটে বসতে হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্র ও কর্মনীতি সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রের 4 নম্বর ধারায় বলা হয়েছে জামাতের স্থায়ী কর্মনীতি সম্পর্কে। 1 নম্বর হচ্ছে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো কর্মপন্থা গ্রহণের সময় বাংলাদেশ জামাত ইসলামী সংশ্লিষ্ট বিষয়ে শুধুমাত্র আল্লাহ তাআলা ও তাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ ও বিধানের প্রতি গুরুত্ব প্রদান করিবে। 2. উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এমন কোনো পন্থা উপায় অবলম্বন করিবে না যাহা সততা ও বিশ্বাসপরায়ণতার পরিপন্থী কিংবা যাহার ফলে দুনিয়ায় ফিতনা, ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হয়। বাংলাদেশ জামাত ইসলামী উহার বাঞ্ছিত সংশোধন সংস্কার কার্যকর করিবার জন্য নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করিবে, অর্থাৎ ইসলামের দাওয়াত সম্প্রসারণ, সংগঠন ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের মানবিক নৈতিক চরিত্রের সংশোধন এবং বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করিবার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর অনুকূলে জনমত গঠন করিবে। সম্মানিত ভিউয়ার্স, এই দ্বারাই কর্মনীতি সম্পর্কে অতি সংক্ষেপে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। জামাতের গোটা কার্যক্রম এর নির্দেশিকা মোতাবেক চলছে কিনা তার প্রতি সজাগ দৃষ্টি রাখা জামাতের সদস্যগণের কর্তব্য। বিপ্লব যদি সফল করতে হয় তাহলে প্রথমত আমরা যে আদর্শের বিপ্লব চাই সেই আদর্শের আলোকে আমাদের আত্মগঠন করতে হবে, পরিবার গঠন করতে হবে।